আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটি বছর পার করে আবারও আমরা 2025 সালের শবে মেরাজের রাতে যদি একটি ছোট্ট দোয়ার আমল কষ্ট করে অন্তত একবারও করতে পারি দিনী ভাই বোনেরা, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার 100 বছর নাগাতার রোজা রাখার সওয়াব দান করবেন এবং 100 বছর নাগাতার নামাজ আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই রাতটিতে অবশ্যই আপনারা আমলটি করবেন। তার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। রজব মাসের 26 তারিখ দিবাগত রাতকেই মূলত শবে মিরাজ বলা হয়। শবে মিরাজ কথাটি আরবি থেকে এসেছে। শবে মানে রাত, মিরাজ মানে ঊর্ধ্বগমন। শবে মিরাজ অর্থই হলো ঊর্ধ্বগমনের রাত। হাদিস শরীফে যাকে অলৌকিক, অসামান্য, মহাপুণ্যে ঘেরা রজনীও বলা হয়েছে। এই রজনী মহাপবিত্র, মহিমান্বিত লাইলাতুল মিরাজের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হলো এই মেরাজ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো নবী এই পরম সৌভাগ্য লাভ করতে পারেননি, আর এ কারণেই তিনি সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। শবে মেরাজের রাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে পবিত্র কাবা হতে ভূমধ্য সাগরের পূর্ব তীর ফিলিস্তিনে অবস্থিত পবিত্র বাইতুল মুকাদ্দাস হয়ে সপ্তম আকাশের উপর সিদরাতুল মুনতাহা হয়ে 70,000 নূরের পর্দা পেরিয়ে আরশে আজিমে মহান আল্লাহ তাআলার দিদার লাভ করেন এবং 5 ওয়াক্ত নামাজের এই হুকুম নিয়ে দুনিয়াতে প্রত্যাবর্তন করেন। তিনি অবলোকন করেন সৃষ্টি জগতের সমস্ত কিছুর অপার রহস্য। শবে মেরাজ উপলক্ষে বিশেষ কোনো আমলের কথা শরীয়তে উল্লেখ করা হয়নি, তারপরেও এ রাতে ধর্মপ্রাণ মানুষ বিশেষ ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতে পছন্দ করেন। বিশেষত এই রাতকে কেন্দ্র করে বিভিন্ন মসজিদে কিংবা বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করার কথা বহুদিন যাবৎ চলে আসছে। অনেকে এই উপলক্ষে নফল রোজা রাখেন, তাসবিহ তাহলিলও পাঠ করেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন শাবান মাসে, অতঃপর এই রজব মাসে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রজব মাস আসতো তা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের আধিক্য দেখে বুঝতে পারতাম। কোন কোন বর্ণনায় পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে 10টি পর্যন্ত রোজা রাখতেন, শাবান মাসে 20টিও রোজা রাখতেন এবং পবিত্র রমজান মাসে 30টি রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমার অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আর রমজান হলো আমার উম্মতের মাস। তিরমিজি শরীফের একটি হাদিস। যে ব্যক্তি রজব মাসে ইবাদত দ্বারা ক্ষেত চাষ দিল না এবং শাবান মাসে ইবাদতের মাধ্যমে ক্ষেত আগাছা মুক্ত করল না, সে রমজান মাসে ইবাদতের ফসল তুলতে পারবে না। বাইহাকির একটি হাদিস। রজব মাসের বিশেষ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা, বিশেষত প্রতি সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং মাসের 1, 10, 13, 14, 15, 20, 29 এবং 30 তারিখ রোজা রাখা। অধিক হারে নফল নামাজ পড়া, বিশেষ করে তাহাজ্জুদ, ইশরাক, চাশতুদ দোহা, জাওয়াল, আওয়াবিন, তাইয়াতুল উজু, দুখুলুল মসজিদ, এছাড়াও আরও অনেক নফল নামাজ যখনই সময় পাবেন তখনই আদায় করে নেবেন। আমার সম্মানিত দিনী আমল চ্যানেলের দিনী ভাই বোনদের জন্য পবিত্র এই রাতে আগামী 27শে জানুয়ারি, ইংরেজি হিসেবগুলো আপনারা ভালো বুঝতে পারবেন, 27শে জানুয়ারি দিবাগত রাতে, দিন যায় রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে ইনশাআল্লাহ। এই রাতে আপনারা কষ্ট করে হলেও
এই ছোট্ট দোয়ার আমলগুলো করার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। শবে মেরাজ অত্যন্ত পাওয়ারফুল, গুরুত্বপূর্ণ, মহিমান্বিত বিশেষ একটি মাস এবং এই দিনে বা রাতে আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, কারণ রজব হিজরি সনের বিশেষ ও মহিমান্বিত একটি মাস। এই মাস আসে রমজানের আগমনী বার্তা নিয়ে, তাই এই রজব মাস থেকেই আমাদের রমজানের প্রস্তুতি নিতে হবে। আর এই মাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হলো এই মাস আল্লাহ প্রদত্ত যে 4টি সম্মানিত মাস আছে, যেগুলোকে আশহুরে হুরুম বলা হয়, সেগুলোর মধ্যেও একটি। সুবহানাল্লাহ, বুঝতেই পারছেন তাহলে 4টি সম্মানিত মাসের মধ্যে একটি মাস হলো এই রজব মাস। আর এই রজব মাসে মেরাজের রাতে যদি আপনারা কষ্ট করে একটি ছোট্ট দোয়ার আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 100 বছর লাগাতার রোজা রাখা, 100 বছর রাত জেগে নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসটি হযরত সালমান ফার্সি থেকে বর্ণিত হয়েছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রজব মাসের মধ্যে এমন এক দিন ও রাত আছে যা বড় মর্যাদাবান। যেই ব্যক্তি এই দিনে রোজা এবং রাতে ইবাদত করবে, আল্লাহ পাক তার আমল নামায় 100 বছর লাগাতার রোজা রাখা এবং 100 বছর রাত জেগে নামাজ পড়ার সওয়াব দান করবেন। আর ওই সময়টি হলো রজব মাসের 27 তারিখের, অর্থাৎ শবে মেরাজের দিন ও রাত। তাহলে বুঝতে পারছেন, দিনে রোজা রেখে রাতে আমরা আমল করলে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে এই সওয়াব দান করবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনি নিজে জানলেন, আপনার প্রথম কাজই হলো আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও জানিয়ে দেওয়া এবং অবশ্যই নিয়ত করে ফেলা যে আমি ইনশাআল্লাহ আমলটি করব। অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লিখে নিয়ত করে ফেলা। আমি অনুরোধ করছি, সবার আগে নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। এছাড়াও এই রাতে এবং দিনে আপনারা বেশি বেশি আমলগুলো করবেন, যেমন 100 বার পড়বেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটি কম করে হলো 100 বার পাঠ করবেন এবং 100 বার যে কোনো ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটিও চাইলে 100 বার পড়তে পারেন। 100 বার পাঠ করবেন যে কোনো দরুদ শরীফ, যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ অথবা দরুদে ইব্রাহিম, সেটাও বেশি বেশি পড়তে পারেন। ইনশাআল্লাহ এরপর দয়ালু ও ক্ষমাশীল আল্লাহ পাকের নিকট দুনিয়া ও আখিরাতের যে কোনো কল্যাণে দোয়া করুন এবং অবশ্যই দিনে রোজা রাখুন, রাতে আমল করুন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেন, আপনাকে মাফ করেই দেবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, অবশ্যই আমলগুলো করবেন দিনী ভাই বোনেরা। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি, সকলের হায়াত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াই করি, সকলের জন্য বেশি বেশি দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।